আজকে দেখাবো সবজির খোসা দিয়ে কিভাবে আমি গাছ লাগাই। সেটা শুধু মাটি দিলে তো ভালো পুষ্টি পায় না, সবজির খোসা দিলে গাছ দ্রুত বড় হয়। সেজন্য একটা 5 লিটারের তেলের গ্যালন নিলাম, ওটার মধ্যে নিলাম কিছু ইটের খোয়া, তারপরে দিলাম একটু মাটি, যাতে সবজির খোসার রসটা বাইরে বের হয়ে না যায়, ওই মাটিতেই থাইকা যায়, সেজন্য একটু মাটি দিলাম। মাটি দেওয়ার পরে এখন এটার ভেতরে দেবো 2 দিনের সবজির খোসা। 2 দিনের সবজির খোসা জমাই রাখছিলাম, সেগুলো এখন এটার ভিতরে দিয়ে দেব। এখানে পেঁয়াজের খোসা, আলুর খোসা, মানে বিভিন্ন সবজির খোসা। শুধু রান্না করা, সেদ্ধ করা এগুলো দেওয়া যাবে না, লবণ দেওয়া কোনো সবজি দেওয়া যাবে না, কাঁচা সব সবজি দেওয়া যাবে। দিয়ে একটু চাপ দিয়ে দেবো, যাতে নিচের দিকে একটু ভালো করে, নিচের দিকে একটু মানে জায়গা কম লাগে, এই জন্য চেপে দিলাম। এখন এটার ভেতরে একটু মাটি দেবো, এটার ভেতরে যে মাটি দিয়ে দিলাম। এখন এটার ভিতরে চারা লাগাবো। একটা 12 মাসি কালো মরিচ চারা বসাবো, এটা সারা বছর মরিচ হয়। আমার ব্যালকনিতে এই মরিচ গাছ আছে, এগুলো অনেক ঝাল হয় এবং সারা বছর মরিচ হয়। আমি এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে কাজ করতেছি, একটু সমস্যা হইতেছে। মাটি একটু বেশি হয়েছে মনে হয়, একটু কমাইতে হবে। এটা বসাইয়া চারপাশ থেকে ফাঁকা জায়গাটা আবার মাটি দিয়ে ভর্তি করতে হবে, তারপরে পানি দিতে হবে। তারপরে এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় 3-4 দিন একটু ছায়া রাখতে হবে। 3-4 দিন ছায়া রাখার পরে যখন দেখবো যে এটা সেট হয়ে গেছে, পাতাগুলো সতেজ আছে, তখন এটাকে আইনা রোদে দিতে হবে। রোদে, মরিচ গাছ রোদে না রাখলে মরিচ গাছে ফুল ফল হয় না, ছায়া জায়গায় থাকলে ফুল ফল হয় না। চাপে দিলাম। এটা এখন ভর্তি দেখা যাইতেছে, কিন্তু যখন এই সবজি খোসাটা পচবে তখন এটা নিচের দিকে নেমে যাবে। একটা লাঠি দিয়ে সাপোর্ট দিলাম, একটা লাঠি আর শক্তি দিয়ে একটু সাপোর্ট দিলাম, যাতে গাছটা বাতাসে হেলে না পড়ে। এখন পানি দিয়ে দিলাম, তারপর ছায়াযুক্ত জায়গায় রেখে দিলাম। 3 দিন পরে এটাকে আবার রোদে আনবো।